নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। বিস্তারিত জানাতে রংপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, গণ অভ্যুত্থানের যে 5 আগস্ট সেই দিনটিকে স্মরণ করছেন সারা দেশের মানুষ। আজকে রংপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আমরা দেখেছি সকাল 9টায় রংপুর টাউন হলের উল্টো দিকে যে শহীদদের যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে আসলে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন এবং আবু সাইদের পিতা মাতা তারাও কিন্তু ফুলের শ্রদ্ধা জানান যারা শহীদ জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। এরপরে আমরা দেখেছি ঠিক সকাল 10টায় রংপুর যে জেলা শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার, আহত ও সম্মুখ সারি যারা যোদ্ধা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এখানে সম্মেলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঠিক সকাল 10টা থেকে শুরু হয়ে এটাই 10:30 জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটি শুরু হয়। এরপরে যা শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে যারা সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন তাদেরকে কিন্তু এই জেলা শিল্পকলা একাডেমির স্টেজে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন। এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্ররা ছিলেন তারা কিছুক্ষণ আগে কিন্তু আসলে যারা শহীদ হয়েছেন এই জুলাই আগস্টে তাদের উদ্দেশ্যে কিন্তু স্মৃতিচারণ করছেন। এবং আজকে এই 5 আগস্ট আসলে কিভাবে আসলে এই গণ অভ্যুত্থানের যে দিবসটি আসলে পালন করা হচ্ছিল এবং কিভাবে এই 36টি দিন তারা পার করেছেন, কিভাবে আজকে আসলে এই গণ অভ্যুত্থান দিবস পালন হচ্ছে সারা বাংলাদেশে, সেই কথা কিন্তু তারা তুলে ধরছেন। এবং যারা বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছেন তারা কিন্তু এই 36 দিন কিভাবে তারা আসলে লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে সেই কথাগুলো কিন্তু তারা বলছেন। কিছুক্ষণ আগে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে মহানগর যিনি রয়েছেন প্রতিনিধি ইমরান আহমেদ এবং ইমতি মহানগরের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি কথা বলছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে জেলা শিল্পকলা একাডেমির যিনি অডিটরিয়াম হল রুমে রয়েছেন আবু সাইদের পিতা রয়েছেন মকবুল হোসেন, তার মা রয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। আজ কিছুক্ষণ পরে কিন্তু এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের কিন্তু সম্মাননা দেওয়া হবে, কিন্তু আমরা এমনটাই জানতে পেরেছি। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। তো এই ছিল রংপুরের শিল্পকলা একাডেমি থেকে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান দিবস হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সর্বশেষ তথ্য। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল।